করছেন? গ্রামে তো সব জায়গায় খরা পরিস্থিতি হয়ে গেছে। মনে হচ্ছে এখন এই গ্রামে আর বেশি দিন থাকার উচিত হবে না। কাজের জন্য গ্রামের বাইরে যেতে হবে। ভূষণ কাজের খোঁজে অন্য গ্রামের দিকে পায়রায় বের হয়ে পড়ে। চলতে চলতে সে বিজয়পুর গ্রামের কাছে পৌঁছায়। সেখানে তার থাকার কোনো জায়গা ছিল না এবং তার কাছে কোনো কাজও ছিল না। চলতে চলতে সে একজন ধনী কৃষকের সাথে সে জগত শেঠের কাছে পৌঁছায়। শেঠ বাবু, আমি ভূষণ অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে খরা পরিস্থিতি হয়ে গেছে। মানুষের ফসল শুকিয়ে গেছে। গ্রামের মধ্যে একটু একটু পানি পাওয়ার জন্য মানুষ তৃষ্ণার্ত। আপনার কাছ থেকে কিছু কাজ পেলে এটা আপনার বড়ই কৃপা হবে। আরে রে রে, মনে হচ্ছে আপনার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে ওয়াইসে, আমার কাছে একটা কাজ আছে, কিন্তু মনে হয় না যে তুমি সেটা করতে পারবে। শেঠজি, আপনি চিন্তা করবেন না। আপনি যে কোনো কাজ দিন, আমি সততা ও পরিশ্রমে সম্পন্ন করব। ভালো, ঠিক আছে বাসন, তাহলে কান মেলো শুনো। আমার কাছে 50টি গরু এবং 50টি মহিষ রয়েছে। তোমাকে প্রতিদিন এই প্রাণীদের গোবর সংগ্রহ করতে হবে এবং প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তাদের চারা ও পানি দিতে হবে। মাসের শেষে এই কাজের জন্য তোমাকে 200 টাকা দেওয়া হবে এবং হ্যাঁ, আমাদের পক্ষ থেকে 2 বারের খাবারও ফ্রি দেওয়া হবে। বলো, তুমি কি এই কাজ করতে পারবে? আরে বাপরে, 50 গরু এবং মহিষগুলোকে দেখাশোনা করা সহজ কাজ নয়, কিন্তু এখন আমি কিছুই করতে পারছি না। আর উপর থেকে শেঠজি 2 বারের খাবারও দিচ্ছেন। ঠিক আছে শেঠজি, আমি এই কাজটি করব, কিন্তু একটি অনুরোধ আছে। আসো, বলো বাসন, আপনার সমস্যা না হলে আমি কি আপনার গরুগুলোর সাথে গৌশালায় থাকতে পারি? শেঠজি, আমি এই গ্রামে নতুন, আমার থাকার কোথাও ঠিকানা নেই। যজ্ঞা শেঠ কিছুক্ষণ চিন্তা করে এবং ভূষণকে উপরে থেকে নিচ পর্যন্ত দেখার পরে সে তাকে বলেন, ঠিক আছে ভূষণ, তুমি গোশালায় থাকতে পারো জিদ্ধমেয়ত শেঠজি। তবুও ভূষণ গোশালায় থাক নিজের কাজ করতে শুরু করে। সে প্রতিদিন দ্রুত উঠে গরু এবং মহিষের গোবর বের করে, তাদের চারা খাওয়ায় এবং সমানত পানি দিত। প্রতিদিন ভূষণ নিজের কাজ নিষ্ঠার সাথে এবং পরিশ্রম করে করত। যজ্ঞা শেঠকেও ভূষণের কাজ খুব পছন্দ হতে লাগল, কারণ সে নিজের কাজ পরিষ্কারভাবে করত। একদিন যজ্ঞা শেঠ ভূষণকে ডাকেন এবং বলেন, ভূষণ, আমাকে তোমার কাজ খুব পছন্দ হয়েছে। তুমি গরু এবং মহিষের খেয়াল ভালোভাবে করছেন, তাই দুধের গুণমানও বেড়েছে এবং গরুগুলো আগে চাইতে বেশি দুধ দিচ্ছে। তাই আমি আজ শুধুমাত্র তোমার তনফা বাড়িয়ে পুরো 4 সুরাপে করছি। আপনার অনেক অনেক ধন্যবাদ শেঠজি। কিছুদিন এমনই কাটতে থাকে। ভূষণ যজ্ঞা শেঠের কাছে অনেক পরিশ্রম করে এবং নিষ্ঠার সাথে কাজ করে ধীরে ধীরে ভূষণের কাছে ভালো কিছু টাকা জমা হয়, যার ফলে সে নিজের জন্য বাসযোগ্য একটি ছোট্ট কুটির তৈরি করে নেয়। সেই গোশালায় ঘুমিয়ে থাকলেও নাক দিয়ে গোবরের দুর্গন্ধ এখনো যাচ্ছে না। এখন অবশেষে আমার বাড়িতে শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারব। তারপর থেকে ভূষণ জগত শেঠের কাছে গোশালায় কাজ করতে আসতেন এবং 2 বার খাবার খেয়ে নিজের বাড়িতে ঘুমাতে চলে যেতেন। কয়েক বছর এভাবে পেরোতে থাকে। ভূষণের পরিশ্রমের কারণে তার কাছে ভালো কিছু টাকা জমা হয়ে যায়। একদিন ভূষণ জগত শেঠের কাছে বলেন, শেঠজি, আজকাল গ্রামে চুরির সমস্যা অনেক বেড়ে গেছে এবং আমার কাছে কিছু টাকা জমা আছে যা আমি আমার বাড়িতে রাখছি, কিন্তু আমাকে সেই টাকার চুরি নিয়ে চিন্তা হচ্ছে। আপনার তো জানা আছে যে আমি সারাদিন আপনার সাথে কাজ করি এবং আমি কেবল রাতে বাড়িতে ঘুমাতে যাই, তাই আমাকে প্রতিদিন সেই টাকার চুরি নিয়ে চিন্তা করে। ভূষণ, তুমি তো একদম সঠিক বলছো। আজকাল গ্রামের মধ্যে নতুন নতুন চুরির কাহিনী সামনে আসছে এবং সারাদিন তোমার বাড়ি অন্ধকারেই থাকে, তাই চুরি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। জগত শেঠ একটু চিন্তা করে এবং তারপর ভূষণকে বলে, বেকো ভূষণ,